এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার মামাতো ভাইয়ের খাতনা, আর যে কারণে মুখে আমি হলুদ টুলুদ লাগিয়ে নিয়েছি একদম। তো আজকে সারাদিন কী করছি, কী খাচ্ছি, কী হচ্ছে বাড়িতে, সবটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, এখন আমার মামাতো ভাইকে সুন্নতের আগে একটু হলুদ লাগিয়ে নেবো, বাট সে তো কিছুতেই হলুদ মাখবেই না, একদম জোর জবল করে হলুদ। সো এখানে আমি কিন্তু একদম পুরো একদম রেডি হয়ে গেছি, একদম দেখতেই পাচ্ছ তোমরা। এখন সবাই রেডি হবে, আর আমি কিন্তু একদম গোসল টোসল করে একদম রেডি হয়ে নিয়েছি। আর সো তারপর আমি কিন্তু চলে আসি ছাদে, আর ছাদে এসে দেখি মাসিমারা পুরো একদম জোর কদমে রান্নার বন্দোবস্ত শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু ছোলার ডাল পুরো রান্না হয়ে গেছে, এটা হচ্ছে মিহিদানা। আর তারপর এখানে কিন্তু ভেজে রাখা হয়েছে আলু এবং পটল, আর এটা হচ্ছে যে মোস্ট ওয়ান্টেড মাটন, মানে এটা স্পেশালি। তো চলো আবার দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। তিতন, তো আমরা এখানে কিন্তু খেতে বসে গেছি, আর এখানে প্লেটে ছোলার ডালও দিয়ে দিয়েছে, আর লুচি দিয়ে ছোলার ডাল কিন্তু আমার দারুণ লাগে। হ্যাঁ, আমাদের দিকে কিন্তু 2 দফায় খাওয়ানো হয়, মানে একবার সকালের দিকে ব্রেকফাস্টে লুচি এবং দুপুরের দিকে মেন কোর্সের একটা মানে মেনু থাকে। তো এখন আমরা সকালের ব্রেকফাস্টের যে মেনু সেটাই খাচ্ছিলাম। তো এখানে ছিল লুচি, ছোলার ডাল, তার সঙ্গে ছিল মিহিদানাটা যে আমার এডিট করতে করতেও কিন্তু মুখে জল চলে আসার মতো অবস্থা হয়েছে। তো তোমরা আমার খাওয়া দেখে বুঝতেই পারছো, মুখটা এখনো হলুদ হয়ে আছে, আমার হলুদ মেখেছিলাম। আর তারপরে চলে এলো সেই মাটন কষা, মাটন আর ছোলার ডাল দিয়ে কিন্তু দারুণ লাগছিল। মাটনটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো, তবে এখন আমার মামাতো ভাইটাকে একটু ভুলিয়ে ভালিয়ে আর কি ঘরের মধ্যে নিয়ে আসা হচ্ছে, ওরকম খাতনা করা হবে। ব্যাপারটা খুবই একটা সেন্সিটিভ জানি বিষয়টা, আর ওকে এখন হচ্ছে, আমি ওগুলো দেখাইনি। তারপরে ছাদে চলে আসি, এখানে কিন্তু দুপুরের খাবারের একদম জোর কদমে বন্দোবস্ত আবার শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আদা টাদা সব কাটাকাটি চলছে, এদিকে হচ্ছে মাটন কষানো চলছে, আর তারপরে আরও সব যা যা মানে মটরশুঁটি আর গাজর যা যা লাগে সবই হচ্ছে। এদিকে কিন্তু গরম গরম স্টার্টারের জন্য ফিশ ফিঙ্গার করা হচ্ছে, আর এখানে কিন্তু চিলি চিকেনের জন্য মানে ব্যাটারের মধ্যে পকোড়াকে একদম ডুবো তেলে ভেজে পকোড়া বানিয়ে নেওয়া হচ্ছে। পকোড়া আমি দুটো একটা তুলে খাবো না তা কি হয়, তো আমি দু একটা তুলে নিলাম, আর ওদের থেকে ওদের অনেক ছিল, দু একটা তুলে কিছু হতো না। তো বেশ ভালোই লাগছিল পকোড়া। তো চলো এবার তোমাদের সঙ্গে পুরো মেনুটা শেয়ার করি। প্রথমে এখানে দিয়ে দিয়েছে প্লেটে স্যালাড, আলুর চিপস আর ফিশ ফিঙ্গারটা কিন্তু ফিশের কোয়ালিটি কিন্তু দারুণ। আর তারপরে কিন্তু চলে এলো ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সঙ্গে কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না, তো তখনই দিয়ে দিল পটল চিংড়ির যে তরকারি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই তরকারিটা, ওটা কিন্তু বেশ খেতে ভালোই লাগছিল। আর হ্যাঁ, জানি একটা জিনিস মিস করছি, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু চিলি চিকেনটা বেশ ভালোই যায়। হ্যাঁ, ওটাও হয়েছে, তোমরা তো আগেই দেখলে। আর এটা খাওয়া শেষ করে ততক্ষণে কিন্তু চিলি চিকেন চলেও আসবে। আর চিলি চিকেনটার পকোড়ার কোটিংটা কিন্তু একটু আমার মোটাই লেগেছে, আর একটু ড্রাই লেগেছে, অত বেশি গ্রেভি ছিল না। মানে এটা নুডলসের জন্য ঠিক আছে, ফ্রাইড রাইসের জন্য আর একটু গ্রেভি হলে ভালো হতো। তো যাই হোক, এটা কোনো ক্যাটারিং সার্ভিসের প্রমোশন না, তো সেই জন্য কিছু একটা হলেই হলো। তো বেশ পরে নিয়ে নিলাম একটু হচ্ছে কি ডাল। বিয়ে বাড়িতে আমার কিন্তু ডালটা কিন্তু দারুণ লাগে, মানে এই যে কাজু টাজু মুগ মুসুরি কীভাবে ওরা বানায় বেশ ভালোই লাগে ডালটা। আর তার সঙ্গে যদি পাওয়া যায় আলুর চিপস বা ঝুড়ো আলু ভাজা, মানে পুরো জমে যায়। বিয়ে বাড়ি আমি ডাল খেতেই যাই, অ্যাকচুয়ালি মাটন মানে ননভেজ তো হয় বাড়িতে, বাট এরকম ডাল কিন্তু সবসময় বাড়িতে হয়। যাই হোক, তবে এবার চলে এসেছিলো মোস্ট ওয়ান্টেড মাটন। তবে তোমরা কি জানো, আমি মাটন খেতে একদমই বেশি পছন্দ করি না, মানে আমার চিকেন বা আরও যেগুলো আছে ওগুলো বেশি ভালো লাগে। আর এমনিতে রেড মিট আমি অ্যাভয়েডই করি, কারণ আমি খুবই হেলদি একজন মানুষ। তো মাটন আমি সেভাবে খাইনি, তবে হ্যাঁ, মাটনের সঙ্গে কিন্তু সাদা ভাতটাই যাই খাই না, তবে এখন চোখ লজ্জার জন্য একটু করে খেতেই হয়। তো খেয়েছিলাম, খারাপ লাগেনি, তবে যেহেতু খাই না অত তৃপ্তি করে খেতে পারেনি। তো চলো দেখে নিই এবার ডেজার্ট আইটেমে কী ছিল একদম শেষ পাতে, যা থাকে বাঙালি অনুষ্ঠান বাড়িতে, মানে এই যে চাটনি, প্লাস্টিকের চাটনি, মানে এটা কখনো পেঁপের হয়, আমের হয়, কাঁচা আমের। সেটা ছিল কাঁচা আমের, এটাকে প্লাস্টিক চাটনি বলে বেশিরভাগ জায়গায়। তো প্লাস্টিক চাটনি ছিল, আর তারপরে ছিল হচ্ছে যে রসগোল্লা আর পান্তুয়া গোলাপ জামুন। আচ্ছা, গোলাপ জামুন আর পান্তুয়ার মধ্যে কী ডিফারেন্স তোমরা একটু আমাকে বলো তো। আর রসগোল্লাটা কিন্তু দারুণ, মানে সে দারুণ লেভেলের নরম আর
মানে কি বলবো, দারুণ ছিল, একদম মাউথ মেল্টিং। তবে ডেজার্টে আমার এইসব কিছু ভালো লাগে, তবে মোটামুটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো, পাঁপড়। আর দেখেছো আমি একটু চাটনিও রেখে দিয়েছি, কারণ পাঁপড় দিয়ে একটু চাটনি খেতে হবে বস। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য